الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول শুকুর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া। সেপ্টেম্বর এই প্রফেশনটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে একেবারে, আর এই বছরই প্রথম একটা শুকরিয়াও আদায় করব যে সুযোগ হলো দীর্ঘ বছর প্রথম আমি সেন্ট্রাল প্রোগ্রাম থেকে ডিভিশনাল প্রোগ্রামে আসলাম। আপনাদের সাথে যদিও সময় অনেক ছোট, তারপরে সংক্ষিপ্তভাবে অনেক কিছু মূল ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। থেরাপির যাত্রাটা 17 তো এরপরে আপনারা হুয়ের অর্গানাইজেশন, ঠিক ওরকম আমাদের একটা অর্গানাইজেশন আছে, ওই অ্যাসোসিয়েট, এটা হচ্ছে WCPT, ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি। তো বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে আমরা যদি সরাসরি চলে আসি সংক্ষিপ্তভাবে, সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তো প্রত্যেকটা দেশেই যখন এই যুদ্ধগুলো হয়, এখন দেখবেন যে আপনার ইসরায়েলে ফিলিস্তিনে হচ্ছে, ইউএন থেকে একটা টিম গিয়েছে, হ্যাঁ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তো আন্তর্জাতিক জাতিসংঘের মাধ্যমে মধ্যে থেকেই যুদ্ধাহত যারা থাকেন তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য টিম থাকে। এরকম 1971 সালেও আমাদের এখানে একটা টিম এসেছিল, ওই টিমটা ডক্টর গাস্ত। তো আপনার এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা ছিলেন ওনাদেরকে করার জন্য ওখানে একটা হেলথ ক্যাম্প করলেন আর কি, করে তখন MBBS খুব রেয়ার ছিলেন এবং ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে LMF। আর MBBS তো এডুকেশন ইনস্টিটিউশনই ছিল না, যারা করতেন 2-4 MBBS করে আসতেন। তো ওনাদেরকে সবাইকে নিয়ে ট্রেন আপ করলো, উনি একটা টিম গঠন করলো, রিহ্যাবিলিটেশন টিম। ওই টিমের মধ্যে ফিজিওথেরাপি একটা বড় রোল ছিল, কারণ এমার্জেন্সি যে ম্যানেজমেন্টটা, এটার জন্য তারা ওখানে সাফিসিয়েন্ট দিত, আর বাকিদেরকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করায় হসপিটাল হয়ে যেত, তখনই হচ্ছে পাশাপাশি ফিজিওথেরাপির রোলটা শুরু হয়ে যায়। পরবর্তী ইতিহাস, যখন সরকার গঠন হলো, তৎকালীন সরকার, উনি তখন হেলথ নিয়ে কথা শেয়ার করলেন যে হেলথ কি করা যায়। এটা তখন উনি বসেছিলেন BSME তো ডাইভার্ট হয়েছে অনেক পরে, বাট আগে ছিল পিজি, হয়তো জানেন না, পিজি ছিল পাকিস্তান জেনারেল হসপিটাল। স্বাধীন হওয়ার পরেও দুদিন ধরে ছিল, চেঞ্জ হয় না। আফটার দ্যাট টাইম আমরা ফিল করেছি যে ওটা 12 নম্বর রুমে বসে ওনারা এই ডিসকাশনটা করেছিলেন। তো দেওয়া হয়, যেহেতু হেলথের ব্যাপারে ডক্টর গাস্ত ভালো জানেন, ওনাকে নিয়ে আসে। তো উনি আসার পরে পলিসি প্ল্যানিং, প্রত্যেকটা জেলা পর্যায়ে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এবং আমাদের একজন সিনিয়র ছিলেন প্রফেসর আবুল হোসেন, উনি MBBS ছিলেন। আফটার দ্যাট টাইম ইন্টারেস্ট হলেন, এবং উনি যেহেতু দেখলেন যে এই প্রফেশনটার একটা বিরাট, এটার উপরে গ্র্যাজুয়েশন করে চলে আসেন, এসে এই ডিপার্টমেন্ট, এবং ঢাকা মেডিকেলে আপনার গ্র্যাজুয়েট কোর্স শুরু হলো, 1-2টা ব্যাচ চলেছিল। ওই ফরমেশনটা ছিল RIHD, অর্থাৎ রিহ্যাবিলিটেশন হসপিটাল ফর ডিসেবল পিপল, ওইখানে। তো কনভার্ট করে 15ই আগস্টটাও চলে যায়। তো তখন একটা ব্যাপক একটা
ডিস্ট্রয়ের মধ্যে পড়ে দেশ। তো পড়ার পরে ওই যে হেলথ পলিসি যেগুলো ডিমিনাইজড হয়ে যায়, মানে ম্যালভাবে রিফর্ম হয়। এই ম্যাল ফরমেশনে গিয়ে হচ্ছে আপনার নিটোর ফর্ম করে। নিটোরটা হচ্ছে ন্যাশনাল ট্রমাটোলজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট। তো ওইখানে আমাদের একটা আফসোস ছিল যে ফিজিওথেরাপি ছিল RISD, ট্রমাটোলজি আমরা জানি যে সব জায়গায় হচ্ছে প্রোগ্রেস হয়, আর এখানে আরো হচ্ছে যাই হোক এগুলো মানে ঐতিহাসিক এভিডেন্স আর কি আমি শেয়ার করলাম। তো আফটার দ্যাট টাইম অনেক চেঞ্জ হয়েছে মাঝখানে আমাদের কোর্সটা 1972 সালে, আমি কিন্তু ইনফরমেশনগুলো দিচ্ছি, 1972 সালের সম্ভবত 2রা জানুয়ারি মেডিকেল সায়েন্সটা বাংলাদেশে ওপেন হয় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে মেডিসিন ফ্যাকাল্টি। MBBS করতেন ওনারা দেখবেন যে MBBS ব্র্যাকেটে DU লিখত। ইউনিভার্সিটি থেকে যারা বের হন ওনারা কিন্তু ঢাকায়। তো ওই 15ই আগস্টের পরে গিয়ে হচ্ছে ডিজি হেলথ ফর্ম করে, তখন মেডিকেল কলেজটা হচ্ছে আপনার কলেজ আকারে ফরম্যাট করে। তো অ্যাকচুয়ালি এগুলো হওয়ার কথা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে, মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, যেহেতু মেডিকেল ইউনিভার্সিটি ছিল না সেহেতু মেডিসিন ফ্যাকাল্টি। তো ওই কোর্স পরে আপনার 3-4টা ব্যাচ যাওয়ার পরে ওইটা আবার দীর্ঘ 10-12 বছর বন্ধ ছিল। সময় কিছু কিছু লোক যারা বাহির থেকে রিহ্যাবিলিটেশন কাজ করতেন, যেমন CRPর প্রতিষ্ঠাতা ভ্যালোর, উনি এসেছিলেন কাজ করার জন্য। আফটার দ্যাট টাইম উনি প্রাইভেটলি এবং এই রিহ্যাবিলিটেশন সেক্টরটাই ওনার বিগ অ্যান্ড বিগেস্ট অবদান। সো ধরেই কিন্তু হচ্ছে না যে তা না, কিন্তু এই যে গভর্নমেন্টের প্ল্যাটফর্মে এক্সিস্টেন্সি এইটা ওইভাবে ছিল না। এরশাদের সময় বিগ একটা ফান্ড চলে আসে, UN এবং UNDP যা দেয় ওরাও আবার একটা টেকনিক্যাল ওই ফান্ডগুলো দিবে হচ্ছে ওই প্রেক্ষাপটে যেগুলো ইউজার রিফান্ড করতে হবে। তো তখন প্রচুর ফান্ড হচ্ছে রিফান্ড চলে যায়। রিফান্ড এরশাদ সাহেব উনি ওটা আবার নক করেন যে ব্যাপার কি, এত পরিমাণে ফান্ড আসলো হেলথে, অথচ দেখা গেল যে এই রিহ্যাবিলিটেশন সেক্টরের উপরে, কিন্তু এই সেক্টরের তো তৎকালীন